হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের ভিডিওটা একটু বেলা থেকে স্টার্ট করেছি আর কি, একটু বেশ ভালোই বেলা হয়ে গেছে আর কি। তো কাজ বাজ স্টার্ট করে দিয়েছি, তো তার মধ্যে একটু মাথায় নারকেল তেল লাগিয়ে নিচ্ছি। আর আমার তো এখন শরীরটা ভালো যাচ্ছে না, একটু জ্বর জ্বর ভাব, বললাম না, গায়ে হাত পা ব্যথা রয়েছে। তার জন্য কিন্তু আমি একদিন কালকে ভিডিও পোস্ট করতে পারিনি। তো দেখো এতটাই মাথা যন্ত্রণা করছে, আমি ভেবেছিলাম ফার্স্টে যে ঠান্ডা লেগে গেছে, তার জন্যই হয়তো মাথায় ব্যথা। আর আগের থেকেও কিন্তু কয়েকদিন ধরেই মাথায় ব্যথা করছে শ্যাম্পু করা থাকলে। আর দেখো বৃষ্টির জন্য দোলনাটা আমি এখানে টাঙিয়ে রেখে দিয়েছি, যাতে বৃষ্টি যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে ডুগু এই যে প্যান্ট না পরে বসে রয়েছে, তো টাইলসের মধ্যে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা মাটিতে, সেই জন্য কিন্তু প্যান্টটা পরিয়ে দিলাম এখানে। আর ও পেন নিয়ে খেলছিল এই যে। তো ওকেও দেখতে হয়, আমাদের যতই শরীর খারাপ থাক বাচ্চাদের কিন্তু আগে দেখতে হয় আর কি। এদিকে কি করছো তুমি? কি সাজাচ্ছ? কি এটা বিছানা? কি তুমি জিতে গেছো? আচ্ছা, জিতে গেছো। আর ডুগুর এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, ওই জন্য কিন্তু একটা ক্যামেরা আমি নিয়ে নিই আর কি। তো এখন প্রায় বৃষ্টি হচ্ছে আর কি, তো সবসময় তো বৃষ্টি হচ্ছে। আর আগের দিনের একটু লাউ ছিল, তো সেটাই ভাবছি আজকে পোস্ত দিয়ে বানিয়ে দেবো। আর একটু ওল রয়েছে, সেই ওলটাও তরকারি করে দেবো। আর ভেন্ডি টেন্ডি সবই রয়েছে, কিন্তু অত রান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। তো আমি বললাম না যে মাথাটা ব্যথা করছে, এবার কিন্তু বুঝতে পারছি মাথাটা কিন্তু আমার কোনো চোখের কারণেই ব্যথা করছে। তো সেটাই ও বলছে তাহলে চোখের ডাক্তারকে একটু দেখিয়ে দেবো। তো ডাক্তারকে বাইরে দেখাতে যাবো আর কি, সেটাও হচ্ছে না। তার কারণ হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, তো সেই জন্য কিন্তু আর সেভাবে হচ্ছে না। তো দেখো আমি ডুগুকে নিয়ে কীভাবে কাজ করি, সব সময় কিন্তু আমার পাশেই থাকে, আর সেইভাবেই কাজ করি। আর লাউটা তো কাটা হয়ে গেছে, লাউটার জন্য একটু পোস্ত ভিজিয়ে নিয়েছি। আর তার মধ্যে সব গুছিয়ে রেখে নিই সব কিছু। তার শুধু স্নানটা করে রান্নাটা করে নেব, তো তার জন্য একেবারে স্নানটা করেই নিয়েছি। আর স্মৃতি যেহেতু স্কুলে গেছে, ওই স্কুল থেকে আসার পরে কিন্তু জলখাবার খাবে, ওই জন্য কিন্তু আগে জলখাবারের জন্য একটু বুটে আলুর তরকারি বানিয়ে নিয়েছি, ওই যেটা ছোলা বলে আর কি। যেহেতু আমার পিসে ইয়ে করে অষ্টমীর যে অষ্টমী, সের জন্য একটু দিয়ে পাঠিয়েছে ছোলা আর কি, ছোলা শসা মিষ্টি এইসব। তো এইসব দেখানো হয়নি, তো সেই ছোলাটারে কিছুটা সবজি তরকারি বানিয়ে নিয়েছি জলখাবারে, রুটি বা মুড়ি খাওয়ার জন্য। আর এখানে লাউ পোস্তটা ভাবছি চাপিয়ে দিই, তার মধ্যে যদি স্মৃতি চলে আসে তাহলে কিন্তু জলখাবারটা খাওয়া হবে সবাই মিলে একসাথে। আর দেখবে জলখাবার হোক বা দুপুরের হোক বা রাত্রিবেলা হোক, যদি মনে করো একসাথে খাওয়া দাওয়াটা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, আর সব একসাথে পরিষ্কারও হয়ে যায়। আর তার মধ্যে এই যে চা খাওয়া বাসন ছিল, রাত্রিবেলাতে যে বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু রাখা হয়নি। আর জায়গার জিনিস যদি জায়গাতে না রাখা হয় তাহলে কিন্তু আরোই বেশি আমাদের রান্নাঘরটা এলোমেলো লাগে, ওই জন্যই। আর আমি কিন্তু কখনো ঝুড়ির মধ্যেই বাসনগুলো রাখি, আবার কখনো লাল গামলাটার মধ্যে রাখি, যখন যেটা হাতে পাই তখন সেটাই রাখি আর কি। তো দেখো এখানে আলুটা ফার্স্টে লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু লাউটা দিয়েছি। আমি কিন্তু লাউ আর আলু একসাথে দিই না, তাহলে কিন্তু লাউগুলো আর আলুটা কিন্তু ভাজা হয়নি, ওই জন্যই। তো ফার্স্টে একটু আলুটা ভেজে নিয়েছি, তারপরে এই যে লাউটা দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, একেবারে গ্যাসটা কম আছে দিয়ে। আর এই যে প্রেসার কুকারের মধ্যে কিন্তু বুটের তরকারিটা বানিয়ে নিয়েছি, ছোলার তরকারিটা আর কি। আর নিচের থেকে আমি যে পোস্তটা বেটে এসেছি, আর কালকের কিছুটা চিকেন রয়েছে, রাত্রেবেলা চিকেন যেহেতু হয়েছে সেই চিকেনটা রয়ে গেছে। আর এই যে কাজ করতে করতে কিন্তু ডুগু আমাকে এই যে এখানে নিয়ে এসছে একটু দোলনাতে দোলাবার জন্য। তো কাজ তখন ছেড়ে কিন্তু ওকে একটু দেখতে হয়। আর যেহেতু বাচ্চা নেই, সবসময় কাজ করলে কিন্তু এমনি হয় আর কি। আমি জানি না সবাই কি করে, কিন্তু আমাকে তো এমনিভাবেই কাজ করতে হয়েছে। হয়েছে আর কথা তুলবে কত। আর এখানে স্মৃতি স্কুল থেকে চলে এসছে, আর ওর স্কুলের জন্য যে মেখলা ড্রেসটা লাগবে সেই ড্রেসটা কিন্তু স্কুলের ম্যামে দিয়েছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর জানো তো এই ধরনের একেবারে এমনি একটা শাড়ি দিদির কাছে রয়েছে, তো সেটা শাড়ি হচ্ছে, আর এটা তো মেখলা, তো সেই জন্য ম্যামই দিয়েছে। আর একেবারে এমনি কালার, এমনি সব কিছু ডিজাইন শাড়িটা হচ্ছে। তো এটাই পরে আবার স্কুলে ফাংশন করবে, ওই জন্যই। তো ছোলার তরকারি শুনেই তো ওরা বলছে আমাকে মুড়ি দাও আর কি, আর আমি তো রুটি খাবো, তো ওই জন্য দেখো ওদের দুজনকে আমি মুড়ি দিয়ে দিচ্ছি। আর ও কিন্তু সবসময় ফোনেই বেজে থাকে আর কি, ওর কাজে আর কি প্রায় সময় তোমার ফোনে কথা বলতে হয়, তো তার জন্য হয়তো ফোনে কথা বলতেই তোমরা দেখতে পাও, সেই জন্য একটু বলে দিলাম। তো
তো দেখো এখানে ডুগু খাবার গন্ধ পেয়ে চলে এসছে। ও ডুগু কিন্তু দাদাভাইয়ের সাথে ওই রুমে খেলা করছিল, আর ওর দাদাভাইয়ের সাথে খেলতে খেলতে কিন্তু যখন জানতে পেরেছে যেখানে খাবার খাওয়া হচ্ছে তার সাথে কালকে যেহেতু কিছুটা মাংস রয়েছে, তো আরোই বেশি এখানে বসে গেছে। এই যে আর ওই যে মাংসটা রয়েছে সেটা কিন্তু স্মৃতি আর ডুগু মানে খেয়েছে আর কি। আর দুপুরবেলাতেও খেয়েছি, জলখাবারও খেয়েছে, আমরা খাইনি আর কি। তো দেখো যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য কিন্তু আগের ভিডিও হচ্ছে, এটা মানে বৃহস্পতিবার দিনের আর কি। তো দেখো লাউ পোস্তটা হয়ে গেছে, তারপরে কিন্তু ওলের তরকারিটাও আমি এখানে চাপিয়ে নিচ্ছি। তার মাঝখানে কিন্তু অনেকটা সময় আমি নিচে গেছিলাম, অনেক কিছুই পার হয়েছে আর কি, আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে আর কি। তো তারপরে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো কেচে নিয়েছি, ঝুমা কেচে দিয়ে চলে গেছিলো, সেইগুলোই মেলে নিচ্ছি। আর জানো তো শুধু কাপড়গুলো আমার মেলাই হয়েছে, আর একটু পরে কিন্তু ঝমঝমিয়ে খুব বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আবার কাপড়গুলো নিয়ে নিচে গেছিলাম। তো দেখো এটা বিকেলবেলা আর কি, ঘুম থেকে ওঠার পর আমি ঘুম থেকে উঠে গেছি, তো ওকে উঠাচ্ছিলাম। আর সেদিকে কিন্তু সারাটা দুপুর ফোন বা টিভি দেখে, তারপর বিকেল দিকে একটু এসে শুই। আর তার মধ্যে ওর কিন্তু টিউশনের ম্যাম চলে আসে, তখন কিন্তু ওকে আবার ওঠানো হয়। আর প্রতিদিন যে করে তা কিন্তু নয়, ও কোনোদিন ফোন দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে ওর ম্যাম চলে আসে। আর যখন ওর ম্যাম একটু আসতে দেরি করে তখনই কিন্তু একটু শুয়ে দেয়, আর কখনো নিচেও শুয়ে কখনো আবার উপরেও শুয়ে। তো তার মধ্যে এই যে সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এখানে আমি রুটিগুলো বানাবার জন্য চলে এসেছি। আর সন্ধেবেলাতে আমি রুটিটা বানিয়ে রেখে নিই, সেভাবে রাত করি না, কেন ডুগুকে নিয়ে কিন্তু খাবারটা আমার বানাবার অসুবিধেই হয়, তার জন্য কিন্তু সন্ধ্যের দিকেই আমি রুটিটা বানিয়ে নিই। আর তারপরে কিন্তু একটু খিদে লাগছিলো, যেহেতু নিরামিষ খাবার খেয়েছি লাউ আলু পোস্ত, তো সেটাই তখন থেকে ভাবছিলাম যে কী খাবো। আর সেভাবে যেহেতু বৃষ্টি হচ্ছে সবসময়তে, বাইরে থেকে কিছু সেভাবে আনাও হচ্ছে না, তো এখানে ভাবছি রুটিটা বানার পরে একটু মুড়ি খেয়ে নেবো। আর আমি তো আজকে জলখাবারে মুড়িও খাইনি, আর জানো তো আমরা কিন্তু মুড়িটা খেতে খুব ভালোই বাসি আর কি। তো দেখো আমি এখানে এক এক করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু একসাথে 3-4টে করে রুটি বানাই, কিন্তু প্রতিটা রুটি কিন্তু আমার ফুলে, এমন না যে একসাথে অনেকগুলো রুটি করছি তো ফুলছে না বা কিছু। তো আমাদের যেহেতু প্রতিদিন রুটি হয়, এখানে তো তাও শুধু একবেলা হয়, আমার বাপের বাড়িতে আবার দুবেলা, সকাল দিকেও জলখাবারের রুটি হয় আবার রাত্রিবেলাতেও। তো দেখো এখানে সন্ধ্যেবেলাতে একটু মুড়ি আমার অনেক ইচ্ছে হয়েছে, যেহেতু ছোলা রয়েছে, চানাচুর রয়েছে, শশা রয়েছে, সব কিছু মিক্স করে ভাবলাম একটু আমি মুড়ি আজকে খাই আর কি। তো যখন সব কিছু মিক্স করেছি তখন দেখছি অনেকটা হয়ে গেছে আর কি। তখন একটুখানি ওর বাবা ছিল বাড়িতে, ওকেও একটু দিয়ে দিলাম, তাহলে কি হয়েছে কম হয়ে গেল আর কি। আর 2টো শশা দিয়েছি এখানে, আর একটু ছোলাও দিয়েছি, বেশ ভালোই একটু বেশি হয়ে গেছে, আমার সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু বেশি হয়ে গেছে। আর স্মৃতি যখন টিউশন থেকে এসে জানতে পেরেছে যে আমি মুড়ি খেয়েছি, তখন কিন্তু ও একটু খেয়েছিল। তো তার মধ্যে দেখো স্মৃতি আজকে জানো তো প্রচুর হাতে ব্যথা হচ্ছে, আর জানি না কেন 2 দিন আগেও কিন্তু ওর পায়ে খুব ব্যথা করছিল, তো পায়ে মালিশ করা হয়েছিল, মালিশও কিন্তু কমেনি, তখন কিন্তু ওষুধ খেয়েছিল। তো এই জন্য আজকেও কিন্তু পড়তে বসছে, আর কিছুতেই লিখতে পারছিল না। তো আমি ভাবলাম ঠিক আছে একটু মালিশ করে দিই, অনেকক্ষণ থেকেই বলছিল আর কি, তাই একটু মালিশ করে দিলাম। আর ও যেহেতু কলকাতায় যাবে, তো তার জন্য কিন্তু কোন ব্যাগটা নিয়ে যাবে মানে জামা কাপড়ের জন্য সেই সবই দেখছিলাম। আর তার মাঝখানে ছোটো ব্যাগগুলো দেখছিলাম, কেন ও স্কুলে যখন মানে ফাংশনের আগে আর কি, যখন একটা শুধু জলের বোতল নিয়ে যেতে হয়, তখন কিন্তু আবার স্কুলের যে ব্যাগটা পড়ার জন্য নিয়ে যায় সেটা নিয়ে যায় না, এই ব্যাগগুলোই নিয়ে যায় স্কুলে। তো সেই সব ব্যাগগুলোই ওকে দেখাচ্ছিলাম, তো কোনটা নিয়ে যাবে, এগুলোর মধ্যে কিন্তু ওর একটাও পছন্দ হয়নি। তো দেখা যাক, যখন যাবে তখন তো দেখাবোই আর কি। তো এই যে এর একটার মধ্যে কিন্তু প্লাস্টিকে করে আমি সব ব্যাগগুলো রাখি যাতে ধুলো না পড়ে, ওই জন্য আগে কিন্তু প্লাস্টিকে রাখতাম না, আগে এমনি মানে খুলে রাখতাম, তখন কিন্তু খুবই ধুলো পড়তো। তারপর আমি নিজেই বুদ্ধি করে একটা বড় প্লাস্টিকের মধ্যে সব ব্যাগগুলোই ভরে রাখি। আর তার মধ্যে দেখছো তো বৃষ্টিতে একটু বার হয়েছিল ও, তো কিছুটা বিস্কুট মিক্সচার এইসব যেগুলো দরকার হয় আমাদের প্রতিদিন, তো সেইগুলোই নিয়ে এসছে। আর ব্যাগের মধ্যেও রেনকোটটা ছিল, তো সেই জন্য রেনকোটটা পরে রেখে দিলাম। তো এই যে বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে এসছে, সেইগুলো রেখে দিই। আর জানো তো আমি কিন্তু বিস্কুটের প্যাকেটগুলো ওই বালতির মধ্যে রাখি না, আমি এই বিস্কুটের প্যাকেটগুলো ওই যে দরজার পেছনে একটা এই তাকটা রয়েছে সেখানে রাখি। এখানটার মধ্যে রাখতে গেলে কিন্তু সেভাবে আর দেখাও যায় না, খারাপও লাগে না, আর সময় কিন্তু হাতের কাছেই পাওয়া যায়, রান্নাঘরের পাশটাতেই রয়েছে, তার জন্যই তো এক এক করে এখানে রেখে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানে টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে।